পিয়ালি, আজ আমি একটু শপিংয়ে বেরোচ্ছি। বাড়ি ফিরতে এই দুপুর 3টে হয়ে যাবে। অসুবিধে নেই, আমিও তো অফিস বেরোবো। রান্নার মাসিকে সব বলা আছে, বাড়ি ফিরে এসে আপনি আপনার লাঞ্চ রেডি পেয়ে যাবেন। বাবা, তোমার দরও তো কম নয়। রান্নার মাসিকে একেবারে ঠিক ট্রেনিং দিয়ে রেখেছো। সেটা তো রাখতেই হয় দিদি, উপায় নেই। আমাদের মতো চাকুরিরতা মহিলাদের ঘরে বাইরে দুটোই সামলাতে হয়। এই জন্য আমিও চাকরি করতে চেয়েছিলাম। আমার হাজব্যান্ড মানে তোমার নন্দাই সেটা করতে দেয়নি। দরকার কি, আপনি তো ভালোই আছেন। তাছাড়া মুম্বাইতে থাকেন, আপনার ব্যাপারই আলাদা। না তা নয়, মেয়েদের চাকরি করাটা দরকার। আচ্ছা, আমার ভাই রুনুর যত্ন আত্মীটা ঠিক হয় তো? আপনি ভাইকেই জিজ্ঞেস করে দেখুন। ও মেনিমুখো কি বলবে, যত্ন না হলেও বলবে হচ্ছে। দিদি, আমার যত্ন ঠিক মতো হয় কি না সেটা কোনোদিন ভেবেছেন? কেন ভাববো না, ভেবেছি তো। ভাইকে জিজ্ঞেস করেছেন? প্রয়োজন নেই, যত্ন ঠিকই হয়। দিদি, আজ সন্ধেবেলা আমি বাড়ি ফেরার পর আপনি তো তখন বাড়িতেই থাকবেন। রান্নার মাসিকে আপনি ইনস্ট্রাকশন দেবেন আমাকে চা জলখাবার ঠিক মতো দেবার জন্য, কেমন? আ আমি? হ্যাঁ, পরের বাড়ির মেয়েকে একদিন ভালোবেসেই দেখুন না, গায়ের চামড়া কিছু ক্ষয়ে গেল কিনা। ও ও সব আমার দ্বারা হবে না। কেন দিদি? ইগো প্রবলেম? এই ইগো ছেড়ে একদিন বেরিয়ে এসেই দেখুন না, এই জগৎটা কত সুন্দর, কত শান্তির। মানুষকে ভালোবাসার ওপরে কিছু হয় না। ও সব ভালোবাসা টাসা আমার অনেক দেখা আছে। দিদি, আপনি ফিরলেন কখন? 2:30 হবে। এসে খাওয়া ঠিক হয়েছে তো? হুম, হয়েছে। তাহলে এবার ওই মাসিকে বলুন আমার চা জলখাবার দিতে। ও ওকে বলতে কিছু হবে না, ও ঠিক দেবে। আপনি একবার বলেই দেখুন না, দেখবেন আপনার মনটা অনেক হালকা হয়ে গেছে, ইগোর ওজনটা অনেক কমে গেছে, আপনি অনেক ফ্রি হয়ে গেছেন।